ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, বিনা কোনো ভূমিকায় আপনাদের প্রিয় অনুষ্ঠান শুরু করি। আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আপনাদের আমাদের প্রিয়, জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দিল জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠান শুরু করি। সর্বপ্রথম আজকের অনুষ্ঠানে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ পড়ি, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। জানার চেষ্টা করব যে কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি আসাম আলমগঞ্জ খুঁটাবাগড়া থেকে মীর হুসাইন বলছি। মৌলানা সাহাব ও রোশন ভাইয়ের জন্য দোয়া করি। মৌলানা সাহেব, আমি জানতে চাই সূরা কাসাসে প্রথম আয়াতে তা সিন মিম এবং সূরা নমলে প্রথম আয়াতে তা সিন আছে, তা সিন মিম এবং তা সিনের অর্থ জানাবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। নিয়মিত দর্শক মৌলানা মীর হোসেন সাহেবের প্রশ্ন যে সূরা কাসাসে তা সিন মিম প্রথমে শুরু হয়েছে এবং সূরা নামলে প্রথম আয়াতে তা সিন আছে, তো উনি এই তা সিন মিম, তা সিনের অর্থ জানার ইচ্ছুক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মীর হোসেন ভাই, আপনি যে দুটি শব্দের সম্পর্কে প্রশ্ন রেখেছেন, সূরা কাসাসের প্রথম আয়াতে তা সিন মিম দিয়ে শুরু হয়েছে আর সূরা নামলের প্রথম আয়াত তা সিন থেকে শুরু হয়েছে। তো এই দুটি শব্দের অর্থ উনি জানতে চেয়েছেন। তো এর আগেও আমি বলেছি মীর হোসেন ভাই, এগুলো কোটওয়ার্ড, এগুলোকে রুমুজুল কোরআন বলা হয়, হরুফে মুকাত্তাআত বলা হয়। এর অরিজিনাল অর্থ আল্লাহ এবং তার রসুল জানেন বা আহলে বাইত জানেন, যাদের উপরে, যাদের ঘরে এই পবিত্র আয়াত অবতীর্ণ হয়েছিল, কোরআন নাজিল হয়েছিল। জি, তবে সাধারণ অর্থ হিসাবে যখন আমরা দেখি, তো ওই সূরার মধ্যে যে ঘটনা উল্লেখ হয়েছে রওশন ভাই, যেমন সূরা কাসাস, জি, এই সূরার মধ্যে বহু নবীর জীবনের ঘটনা উল্লেখ হয়েছে এবং নবীদের বিরুদ্ধে যে সমস্ত জালিম বাদশারা ছিল তাদের কথাও জিকির হয়েছে। যেমন মুসা নবীর যুগে ফেরাউন ছিল, বা শাদ্দাদ, নমরুদ, আদ ও সামুদের ঘটনা উল্লেখ হয়েছে। তো তাসিন মিম মানে কাউকে বিনাশ করা, ধ্বংস করা। তাসামাশায় মানে কোনো জিনিসকে শেষ করে দেওয়া, বিনাশ করে দেওয়া। তো এই যে সূরার মধ্যে, সূরা কাসাসের মধ্যে যে সমস্ত নবীদের ঘটনার জিকির হয়েছে আর তার পরিবর্তে যে বিরুদ্ধে বাদশারা ছিল, যেমন ফেরাউন ইত্যাদি, তো আল্লাহ তাদেরকে বিনাশ করেছিলেন, তাদেরকে শেষ করে দিয়েছিলেন। তাই ওই সূরার শুরু হয়েছে তাসিন মিম থেকে, মানে যার মধ্যে বিনাশের জিকির হয়েছে, সর্বনাশের জিকির হয়েছে বা জালিমদের পতনের জিকির হয়েছে। তাই ওই সূরাকে তাসিন মিম দিয়ে শুরু করা হয়েছে। তাসিন মানে সর্বনাশ করা, বিনাশ করা, শেষ করা, পতন করে দেওয়া, এটা। আর সূরা নামলের শুরুতে যে শুধুমাত্র তাসিন জিকির হয়েছে, তো তাসিন মানে তাসার শাই, কোনো জিনিসকে ধুলোর সঙ্গে মিশিয়ে দেওয়া, কোনো জিনিসকে মাটিতে চেপে দেওয়া, দমন করে দেওয়া, এটাকে আরবি ভাষায় তাসার শাই বলে, মানে কোনো জিনিসকে চেপে দেওয়া। তো সূরা নামল আসলে জানাবে সুলাইমান নবী নিজের সৈনিকদের নিয়ে যে যুদ্ধ করতে গিয়েছিলেন তার জিকির হয়েছে। এবং সূরা নামলের মধ্যে আরো অনেক কিছু জিকির হয়েছে যেগুলো জানাবে সুলাইমান নবীর জীবন থেকে সম্পর্কিত।
তো জনাবে সুলাইমান নবী যখন ওই নিজের সৈনিকদেরকে নিয়ে যাচ্ছিলেন, তো যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তায় কিছু পিপিলিকা মানে পিঁপড়ে রাস্তা পার করছিল, এই ধার থেকে ওই ধার দিয়ে যাচ্ছিল। আর আপনারা জানেন এরা সার ধরে যায়, পিঁপড়েরা যখন যায়। নামাল মানে পিঁপড়ে, এই সূরার নাম ওই জন্য সূরা নামাল বলা হয়েছে। পিঁপড়েদের সর্দার যে ছিল সে নিজের ভাষা, জনাবে সুলাইমান নবী কিন্তু সকলের ভাষা বুঝতেন, পশু পাখি সকলের ভাষা বুঝতেন। তো জনাবে সুলাইমান নবী নিজের সৈনিককে নিয়ে যখন ওখান থেকে যাচ্ছিলেন, ওখানে পিপিলিকার যে সর্দার ছিল, পিঁপড়ের যে সর্দার ছিল, সে বলছিল যে তোমরা তাড়াতাড়ি রাস্তা পার হয়ে গর্তের মধ্যে প্রবেশ করো, নইলে সুলাইমানের নবীর লস্কর কিন্তু তোমাদেরকে পিষাই করে দেবে। ওই যে পিষাই করে দেবে ওই শব্দটা ব্যবহার হয়েছে এই তাসিনের মধ্যে। তাসসা মানে কোন জিনিসকে পিষে দেওয়া, মাটিতে পুঁতে ফেলা। তো কত সুন্দর শব্দ ব্যবহার হয়েছে, ওই জন্য এই কোটওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। যে পিঁপড়ে বলেছিল যে সুলাইমান নবী এবং তার লস্কর না বুঝে হয়তো তোমাদেরকে পেশাই করে দেবে, সুতরাং তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। তো আল্লাহ ওই শব্দকে পছন্দ করেছিলেন বলে তাসিন দিয়ে ওই সূরা শুরু হয়েছে। আর তাসসার মানে আরো একটা হয় মানে দুশমনকে পরাজয় করা, দুশমনকে যুদ্ধে হারিয়ে দেওয়া। তো জনাবে সুলাইমান নবী যুদ্ধে গিয়েছিলেন আর উনি দুশমনকে পরাজয় করে দিয়েছিলেন, হারিয়ে দিয়েছিলেন বলে ওই শব্দ দিয়ে এই আয়াত শুরু হয়েছে। আমার প্রিয় মীর হোসেন ভাই, আশা করি উভয় শব্দের অর্থ যেটা আমি কোরআনের ওই সূরার মধ্যে বা তাফসীরের মধ্যে পেয়েছি আপনাকে বললাম, আমার দর্শক বিন্দুদের বললাম, আশা করি আপনারা এর থেকে লাভবান হয়েছেন। তবে যেটা অরিজিনাল এবং অথেন্টিক যে হরফে মুকাত্তায়াত রুমুজুল কোরআন, কোরআনের কোটওয়ার্ডের হকিকি ব্যাখ্যা আল্লাহ ও রাসূল এবং আহলে বাইত ছাড়া অন্য কেউ বলতে পারবেন না। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ টেক্সট মেসেজ পড়ি, এরপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল প্লে করব। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন হলো ইয়াজুজ এবং মাজুজ এই দুনিয়াতে কবে আসবে এবং এরা এই দুনিয়াতে এসে কি করবে এবং এই দুইজনকে কে হত্যা করবে, আপনি একটু বলবেন। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। সুরজ ভাই, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনি নিয়মিত অনুষ্ঠান, উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করছেন। সুরজ শেখ ভাই প্রশ্ন যে ইয়াজুজ এবং মাজুজ এই দুনিয়াতে কবে বা কখন আসবেন এবং এই দুনিয়াতে এসে এরা কি কি মানে কাজ করবে, শেষে ইয়াজুজ এবং মাজুজকে কে হত্যা করবেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরজ শেখ সাহেব, ইয়াজুজ এবং মাজুজ দুজন ব্যক্তি না, এটা একটি কওমের নাম, একটি জাতের নাম, যারা এক সময় এই বিশ্বে, এই দুনিয়ায় বিশৃঙ্খলা ঘটিয়েছিল, লুটপাট করে রেখেছিল। কোন নবীর সময় এই ঘটনাটা হয়েছিল? জাযাকাল্লাহ। রওশন ভাই, যেটা ইতিহাসে লেখা হয়েছে হযরতে জুলকারনাইন ওনার যুগে এই ঘটনা ঘটেছিল। যে সমস্ত চারজন বাদশাহ পুরো বিশ্বে রাজত্ব করেছেন তার মধ্যে দুজন আল্লাহওয়ালা ছিলেন, এক ছিলেন জনাবে জুলকারনাইন আর দ্বিতীয় জনাবে সুলাইমান নবী। তো এটা জনাবে জুলকারনাইনের জীবনের ঘটনা। উনি যখন ভ্রমণ করছিলেন, যাচ্ছিলেন, তো যেটা ইতিহাসে লেখা হয়েছে যখন ওই জায়গায় পৌঁছেছেন যেখানে ইয়াজুজ মাজুজ অশান্তি সৃষ্টি করে রেখেছিল, বিশৃঙ্খলা ঘটিয়ে রেখেছিল, সব জিনিস এরা মানে সর্বনাশ করে দিত। আর এদের সম্পর্কে যেটা কোরআনের তাফসীরের মধ্যে লেখা হয়েছে, মানে এরা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসতো আর সমস্ত জিনিস মানে শেষ করে দিত, ক্ষতি করত। এদের সম্পর্কে যেটা তাফসীরে লেখা হয়েছে রওশন ভাই, এরা সব জিনিস খাবে, অনেক রকমের এদের বর্ণনা হয়েছে। বর্তমানে এদের সম্পর্কে এখনো লেটেস্ট সায়েন্স কিন্তু পরিপূর্ণরূপে এদের ব্যাখ্যা করতে পারেনি। তার কারণ হচ্ছে কি, সেটাই আমি বলতে চাই। তো যেটা ইতিহাসে লেখা আছে, অথেন্টিক ইতিহাসের মধ্যে জর্জিয়া এবং রুশ, রাশিয়া, এর মাঝখানে একটি দেওয়াল আছে। অন্য আরেক হিস্ট্রিতে, কারণ এই সমস্ত বিষয়ে আমি অনেক তদন্ত করেছি, অন্য আরেক জায়গায় লিখেছে না, এটা মঙ্গোলিয়ায় দুই পাহাড়ের মাঝখানে এই সাদ্দে জুলকারনাইন বলা হয়, সাদ্দে সিকান্দারিও বলা হয়। জাযাকাল্লাহ। তো এই জানাবে জুলকারনাইন উনি জোবার আল হাদিদ, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, সীসা দিয়ে
মানে একটা দেওয়াল তৈরি করে দিয়েছিলেন। যখন ওখানকার বাসিন্দারা ওনার কাছে অনুরোধ করলো যে এই ইয়াজুজ মাজুজ এসে আমাদের ক্ষতি করছে, সবকিছু শেষ করে দিচ্ছে, আমরা খুব কষ্টে আছি, তো জনাবে যুলকারনাইন উনি বললেন ঠিক আছে তোমরা আমার সহযোগিতা করো, আমি তোমাদের এবং তাদের মাঝখানে মানে ইয়াজুজ মাজুজের মাঝখানে একটা দেওয়াল তৈরি করে দিচ্ছি, তারা আর এই সাইডে আসতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তো সীসা এবং তামা এটা দিয়ে দেওয়াল তৈরি করে দেওয়া হয়েছিল। আর ইতিহাসে যেটা লেখা হয়েছে ওই ইয়াজুজ মাজুজ প্রতিদিন ওরা রাতের অন্ধকারে, এরা রাতের অন্ধকারে বাইরে, আর দিনের বেলা এরা গুফার মধ্যে চলে যায়। দিনের বেলা এদেরকে কেউ দেখতে পায় না, সেই জন্য ডিসকভারিতে এরা আসে না। এরা রাতের বেলা বাইরে আর দিনের বেলা লুকিয়ে পড়ে, মানে পাহাড়ের গুফার মধ্যে চলে যায়। তো যেটা ইতিহাসে লেখা হয়েছে বা তাফসিরে লেখা হয়েছে যে এরা রাতের বেলা বাহির হয়ে ওই যে দেওয়াল জনাবে যুলকারনাইন তৈরি করে দিয়েছিলেন ওই জিভ দিয়ে নিজের দেওয়াল চাটে। এদের জিভ কিন্তু খুব শক্ত আর কাটা, তো এরা চাটতে চাটতে দেওয়ালকে প্রায় ঘষে শেষ করে ফেলে। সামান্য বাকি থাকে সূর্য উদয় হয়ে যায়। যেই সূর্য উদয় যায় দিনের আলো ছড়িয়ে পড়ে, এরা সঙ্গে সঙ্গে পালিয়ে যায়, গুফার মধ্যে প্রবেশ করে যায়। আর আল্লাহর কেরামতি দেখুন, তখন থেকেই ওই সাদ্দে সেকেন্দারি বা ওই ড্যাম আবার পুনরায় যেমন জনাবে যুলকারনাইন তৈরি করেছিলেন তেমন হয়ে যায়, তেমন আবার মোটা হয়ে যায়, আবার কেউ একটা পার করতে পারে না। তো সুতরাং এটা ইতিহাসে লেখা হয়েছে ওই জন্য কিয়ামত পর্যন্ত যতক্ষণ আল্লাহর হুকুম না হচ্ছে, যেমন আমার সুরাজ ভাই জিজ্ঞেস করেছেন যে ওরা কবে আসবে, তো যেটা ইতিহাসে লেখা হয়েছে যুগের ইমামের জোহরের আগে আর নইলে যুগের ইমামের জোহরের পরে, মানে কিয়ামতের আগে অনিবার্য। যেটা কোরআনের আয়াতের মধ্যেও জিকির হয়েছে রশন ভাই, সূরা আম্বিয়া আয়াত নম্বর 96-তে এর উল্লেখ হয়েছে। সূরা আম্বিয়া কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, সূরা কাহফের মধ্যে জিকির হয়েছে, সূরা আম্বিয়া বা অন্য জায়গায় জিকির হয়েছে। তবে যেটা আল্লাহর তরফ থেকে ভবিষ্যবাণী করা হয়েছে এদের বাইরে হওয়ার সম্পর্কে, আমার ভাই জিজ্ঞেস করেছেন এরা কবে আসবে, তো কোরআন বলছে হাত্তা ইদা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদবিন ইয়ানসিলুন। কিয়ামতের আগে, কিয়ামতের নিশানিতে বলা হয়েছে শেষ জমানের নিশানি, যখন ইমামের জোহর খুব নিকটে এসে যাবে বা ইমাম যখন জোহর করবেন তার আগে এদেরকে আজাদ করে দেওয়া, মানে ওই দেওয়াল ভেঙে যাবে, অটোমেটিক শেষ হয়ে যাবে, আর ওরা ওই পাহাড় থেকে চারিদিক থেকে বাহির হয়ে আসবে, ছড়িয়ে পড়বে। এদের সম্পর্কে আছে হাত্তা ইদা ফুতিহাতিল ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ ওয়া মাজুজকে আজাদ করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। ওয়া হুম মিন কুল্লি হাদবিন ইয়ানসিলুন, আর তারা সমস্ত দিক থেকে, পাহাড় দিক থেকে এই জমিনের উপরে নেমে আসবে আর এই বিশ্বে বিশৃঙ্খলা ঘটাবে। তবে এখানে একটা জিনিস বলা হয়েছে, অনেক সময় আমরা বলি যে শয়তানকে মারে বা বুরাইয়ের মাধ্যমে বুরাইকে শেষ করা হয়। ইমামের জোহরের আগে এই দুনিয়ায় বিশৃঙ্খলা ঘটবে, অন্যায় অবিচার ছড়িয়ে পড়বে, জালিমরা, দস্যুরা, পাপীরা মানে ভরে যাবে। তো ওই পাপীদের, ওই দস্যুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইয়াজুজ মাজুজদের মাধ্যমে আগে শেষ করবে, মানে শয়তান দিয়ে শয়তানকে মারা হবে, মনে রাখবেন যেটা বলা হচ্ছে। তো যেটা তাফসিরে লেখা হয়েছে যে এরা ইমামের হুকুমে, মানে ইমামের আদেশ তখন সবার উপরে সমানভাবে প্রচালিত হবে। তো ইমামের হুকুমে এরা ওই মানে গুনাহগার পাপীদেরকে বা অন্যায়কারী বা জালিমদেরকে মেরে এরা আবার পুনরায় গুফার মধ্যে চলে যাবে ইমামের হুকুমে, আর নইলে ইমাম এদেরকে মেরে শেষ করে দেবেন যাতে সবাই শান্তির সঙ্গে এই দুনিয়ায় জীবনযাপন করতে পারে। তো রশন ভাই, আমি এখানে শুধু শেষে একটা কথা বলতে চাই যে ইয়াজুজ মাজুজ এরা যুগের ইমামের জোহরের সময় নইলে তার আগে জোহর করবে, এই বিশ্বে আসবে আর বিশৃঙ্খলা ঘটাবে, আর ইমামের মাধ্যমে এদের বিনাশ হবে, মানে এরা হয় আবার লুকিয়ে যাবে ইমামের হুকুমে, আর নইলে ইমাম এদেরকে শেষ করবেন। আর এটা কিন্তু একটা পরীক্ষা। বর্তমান রশন ভাই হয়তো আপনিও শুনেছেন, মানে সায়েন্স যেটা বলছে এদের সম্পর্কে যে এরা নাকি মানে একদম মানে ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি করার জন্য প্রস্তুত, যেটা মানে ডিসকভারির মাধ্যমে এখন দেখানো হচ্ছে যে এক কম এই দুনিয়ায় খুব শীঘ্র আসবে যারা এই দুনিয়ায় তোলপাড় করবে, মানে উৎপাত করবে। তো এই সেই কমের ইয়াজুজ মাজুজ এদের সম্পর্কে বলা হয়েছে। তো আশা করি আমার প্রিয় সুরাজ শেখ ভাই আপনি বুঝতে পেরেছেন, ইয়াজুজ মাজুজ কোনো দুজন ব্যক্তি না, এটা কম। আর এদের বিভিন্ন রূপও বলা হয়েছে রশন ভাই, মানে ভয়ঙ্কর দেখতে হবে, দেওর মতো বড় বড় হবে, মানে সে ব্যাখ্যা করতে অনেক সময় প্রয়োজন আছে। তো এদের এই অবস্থা হবে, আর এরা দুনিয়ায় আসবে, ওই দেওয়াল শেষ হয়ে যাবে, আর তখন এরা বাইরে এসে উৎপাত ঘটাবে যেটা, আর ইমামের হুকুমে এরা আবার
ফিরে গুফার মধ্যে চলে যাবে, যেটা জি, এদের জি। সম্পর্কে কোরআনে বা তাফসিরে লেখা হয়েছে। জি। মৌলানা সাহেব মানে অনেক কিতাবে বর্ণিত আছে যে ইয়াজুজ মাজুজ যখন মানে এরা মানে দেওয়ালটাকে যখন চেটে চেটে মানে একদিন এমন আসবে যে সকাল হবে সেদিন ওরা ইনশাআল্লাহ শব্দ বলবে, জি জি এরকম কিছু বর্ণিত জি আছে। জি এমন শব্দ, মানে ওরা জি। তখন মানে সেদিন এতদিন হ্যাঁ। এরা আল্লাহর উপরে বিশ্বাস করবে না, ঠিক ঠিক ঠিক। এরা নিজের ক্ষমতার উপরে ওই দেওয়ালকে শেষ করার চেষ্টা করবে। জি জি যেদিন এরা সর্বশেষ ওই ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তো এই দেওয়াল শেষ হয়ে যাবে, হ্যাঁ, তখন হ্যাঁ। আল্লাহ শেষ করে দেবে, আর ঠিক, ওরা ঠিক। বাইরে হয়ে আসবে। ঠিক ঠিক সুন্দর ঠিক। কথা। আরেকটি কথা মৌলানা সাহেব, যে এই যে মানে অ্যাকচুয়ালি সুরজ ভাই যে প্রশ্ন করছেন অ্যাকচুয়ালি খুব ইখতিলাফি মানে এটা রেওয়ায়েত বলা যায় যে বিবাদিত বিভিন্ন বিষয়। বিভিন্ন কিতাবে বিভিন্ন জাযাকাল্লাহ, মানে রেওয়ায়েত। প্রাচীন রসুন ভাই হুম, হুম। এদের জিকির কিন্তু সমস্ত প্রাচীন কিতাবের মধ্যে হয়েছে, ঠিক, ঠিক, কারণ ঠিক। এক যুগ ছিল এরাই হ্যাঁ। বিশ্বে রাজত্ব করছিল, রাইট রাইট সেই জন্য এদের জিকির তবে ভিন্ন রূপে। রাইট 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 একটা লেটেস্ট কথা বলবো জি, রসুন জি। ভাই, এমনও আমাদের বুজুর্গানরা বা আহলে সুন্নাত ভাইদের কিছু মুফাসসিরিনরা বলেছেন, হুম হুম যেটা হয়তো আপনাদের মধ্যে অনেকেই শুনেছেন, পাকিস্তানের বিখ্যাত একজন বক্তা হুম, হুম। তাহির আল কাদেরী, জি জি উনিও না আর কি এ বিষয়ে বলেছেন যে সাদ্দে সেকেন্ডারি হুম। বা জনাবে জুলকারনাইন যে দেওয়াল তৈরি করেছিলেন, হুম হুম। এই চীনের দেওয়াল। আরেকটি কথা ইখতিলাফ পাওয়া যায় যে মানে এই যে দোয়ালটার যে কথা, এটা হয়তো মানে সিকান্দারে আজম সিকান্দার উনিও হয়তো মানে কনস্ট্রাক্ট করেছিল, হয়তো জুলকারনাইন আসল হচ্ছে কোরআনে জিকির হচ্ছে জনাবে right. জুলকারনাইন, জি, তো জি, জি। অনেকেই বলে জনাবে জুলকারনাইনকে আসল সিকান্দার, হ্যাঁ, কিন্তু ইখতিলাফ আছে, ইখতিলাফ সিকান্দার আছে। বাদশা বলে, এটা ইখতিলাফ আছে, ইখতিলাফ আছে। মানে মতভেদ আছে জি, এর জি, মধ্যে। জি, জি। ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আশা করি আপনি বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার। তো দেখি শুনি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মুর্শিদাবাদ থেকে রেজিনা বলছি। আশা করি আপনি অনেক ভালো আছেন, ভালো থাকুন মৌলানা সাহেব। আপনি আমাকে ক্ষমা করবেন মৌলানা সাহেব, আমি এটা ইসলামিক মাসলামাইল জিন্দেগিতে শুনতে চাই। আপনি বলেছিলেন ২৬ পারায় সূরা আহকাফ আয়াত নম্বর ১৫, এটা বলেছিলেন যে বাচ্চারা কথা না শুনলে পরে কোনো পানাহারা জিনিসে ফু দিয়ে সে জিনিসটা খাওয়াইতে না। আপনি এটা বলেছিলেন যে সূরা কাহাফ আয়াত নম্বর ১৫ পারায় এটা বলেছিলেন। মৌলানা সাহেব, আমি আপনাদেরকে দুজনকে সালাম জানাই মৌলানা সাহেব। আপনি ইমাম মেহেদী হাসান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হবেন দুজনাই মৌলানা সাহেব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য, এত বড় দোয়া করার জন্য আমরা উভয়ে আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপার প্রশ্ন যে মানে আপনি কয়েক অনুষ্ঠানে হয়তো বলেছিলেন যে ছেলে যদি সেরকম মানে দুষ্ট হয়, কথা না শুনে, জি জি, তো আপনি মানে উনি কনফিউশন যে আপনি সূরা আহকাফের আয়াত নম্বর 15 বলেছিলেন না সূরা কাহফের। সূরা কাহফের। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল আর বিশেষ করে আমাদের উভয় ভাইকে দোয়াতে স্মরণে রাখার জন্য যুগের ইমামের যাতে আমরা সঙ্গী বা সাথী হতে পারি, এই এত সুন্দর দোয়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন, ওটা সূরা কাহফের আয়াত না, ওটা সূরা আহকাফের আয়াত, 46 নম্বর সূরা, 26 পারায় 46 নম্বর সূরা আয়াত নম্বর 15, যেটা সূরা আহকাফ 26 পারায় 46তম সূরা, 46 নম্বর সূরা আয়াত নম্বর 15, যেখানে এইভাবে উল্লেখ হয়েছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন আমি সমস্ত মানুষকে ওসিয়ত করেছি তাদের মাতা পিতার সঙ্গে নেকি করার জন্য। এইভাবে শুরু হয়েছে আর শেষে বলছে ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আমি যেন আপনার নেয়ামতের শুকর আদায় করি, যে নেয়ামত আপনি আমাকে দিয়েছেন এবং আমার মাতা পিতাকে দিয়েছেন। ওয়া আমালা সালিহান, আর আমি যেন নেক কাজ করতে পারি, তারদাহা, ওই কাজ যে কাজ থেকে আপনি রাজি হন বা খুশি হন। ওয়া আসলে লি যুররিয়াতি, এখানে বলা হচ্ছে মাতা পিতা নিজের যুররিয়াত মানে বংশের জন্য, সন্তানাদিদের জন্য এইভাবে আল্লাহর কাছে তারা আবেদন করেন। ওয়া আসলে লি যুররিয়াতি, আমার বংশকে, আমার সন্তানাদিদেরকে সংযত করে দিন, সুন্দর করে দিন, সংশোধন করে দিন। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এই হচ্ছে আয়াতের শেষ অংশ, সূরা আহকাফ 46 নম্বর সূরা আয়াত নম্বর 15। এটা পড়ে বাচ্চাদের উপরে দম করে দিলে বা পানাহারের উপরে দম করে বাচ্চাদেরকে খাওয়িয়ে দিলে বা পান করিয়ে দিলে বা নামাজের পরে মাতা পিতা যদি এই
আয়াত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমাদের সন্তানদেরকে সুবোধ করে দিন, শান্ত করে দিন, অবিডিয়েন্ট করে দিন, মানে ফার্মাবারদার বা পাবান করে দিন, নিঃসন্দেহে বাচ্চারা সুন্দর হয়ে যাবে, গোলামের মতো কথা শোনা শুরু করবে। তো আয়াত যেটা বললাম এটা মনে রাখবেন। এছাড়া সূরা হুদের আয়াত নম্বর 56, 11 নম্বর সূরা আয়াত নম্বর 56 ওইরূপ বাচ্চাদের সংশোধনের জন্য খুব সুন্দর আয়াত। ওই আয়াতটি বাচ্চার কপালের উপরে হাত রেখে বা তার মাথার উপরে হাত রেখে সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত নম্বর 56 পড়ে যদি দম করে দেওয়া হয় তো ওই বাচ্চার জেদ ছেড়ে দেবে। অনেক সময় রশন ভাই বাচ্চারা জেদ করে, খেতে চায় না, কোনো কাজ বললে করতে চায় না, নিজের ইচ্ছা মতো করে। তো তাদের সংশোধনের জন্য এই আয়াতটা খুব সুন্দর। সূরা হুদ 11তম সূরা আয়াত নম্বর 56 মাথার উপরে বা কপালের উপরে হাত রেখে পড়ে তাদের উপরে দম করে দেবেন। কিছুদিন করলে আস্তে আস্তে ওই বাচ্চা জেদ ছেড়ে দেবে, তখন যা বলবেন তারা করবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা সাব্বির ভাইজান, রশন ভাইজান দুইজনকেই আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সদায় সমস্ত ইচ্ছা মনোকামনা পুরা করুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে কেউ যদি কোরআন পড়ে যদি কোরআন ভুলে যায়, না পড়তে তাদের জন্য শরীয়ত কি বলছে, তাদের জন্য কি সাজা আছে, বা তাদের জন্য এই ব্যাপারে যদি আপনি বিস্তারিত একটু বলতেন তাহলে উপকৃত হতাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মাসাইলে জিন্দেগিতে যারা প্রশ্ন করে সমস্ত ভাই বোনদের আমার হাজারো লাখো কোটি দরুদ ও সালাম। বিশেষ করে রমজান মল্লিক অনেক প্রশ্ন করত, এখন আর প্রশ্ন করে না। সে কি সুস্থ আছে, ভালো আছে? এর জন্য জানি না সে কেমন আছে। রমজান মল্লিক ভাই কলকাতার থেকে ফোন করত। যদি আমার আওয়াজ তার কাছে যায় তাহলে অবশ্যই আপনি প্রশ্ন একটি করবেন, কেননা সে সুন্দর সুন্দর প্রশ্ন করত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি অন্তর থেকে আপনার ধন্যবাদ জানাই। প্রশ্ন করছেন যে যারা কোরআন শরীফ পড়ে না বা পড়া বাদ দিয়েছে, তারা যদি কোরআন পড়া ভুলে গিয়েছে, তাদের মানে কি পরিণাম হবে, আখিরাতে ওরা কি শাস্তি পাবে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনি সুন্দর প্রশ্ন রেখেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন হেদায়েতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুতরাং এই গ্রন্থকে পড়ে এর থেকে হেদায়েত অর্জন করতে বলা হয়েছে। আর নবীর আহলে বায়াত বলেছেন প্রতিদিন তোমরা কোরআন পড়ো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। কোরআন বলছে তোমরা সুন্দর ভাষায় সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করো। আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের জাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে নকল করে যেটা বলছেন যে তোমরা প্রতিদিন কমসে কম 50 আয়াত পড়ো। কমসে কম প্রতিদিন 50 আয়াত পড়তে বলা হয়েছে এক মুসলমানকে। কোরআনের মধ্যে কি হেদায়েত দেওয়া আছে, কি আদেশ দেওয়া হয়েছে, আহকাম আল্লাহর হুকুমকে জানার জন্য। এবারে যদি কেউ কোরআন না পড়ে তার মানে সে আল্লাহর হুকুমকে অমান্য করছে, সে হেদায়েত গ্রহণ করছে না, আর এর জন্য তাকে শাস্তি পেতে হবে, সাজা বহন করতে হবে। মনে রাখবেন। তো প্রতিদিন অল্প হলেও কোরআন পড়ুন, কোরআন পড়া অবশ্যই শিখুন। রশন ভাই, আফসোস ওই সমস্ত মাতা পিতাদের উপরে যারা দুনিয়ার স্বার্থে নিজের বাচ্চাদেরকে একাডেমিক শিক্ষা দিচ্ছেন, ভালো ভালো শিক্ষা দিচ্ছেন, ইঞ্জিনিয়ার তৈরি করছেন, ডাক্তার তৈরি করছেন, প্রফেসর তৈরি করছেন, কিন্তু আসল আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাবকে তাদের হেদায়েতের জন্য দিয়েছেন সেই কিতাবকে সামান্য পড়ে বোঝার জন্য একবার বলছেন না। তার কারণ আজ আমরা দেখছি ছেলে ডাক্তার, ছেলে ইঞ্জিনিয়ার। রশন ভাই, নিজের চোখে দেখা বা শোনা ঘটনা বলছি, বাবা মা মারা গিয়েছে, ছেলে ফাতিহা কি করে পড়তে তাও জানে না। কত দুঃখের বিষয়। ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক আয় করে মাতা পিতাকে
দিয়েছে বা খাওয়িয়েছে, জি, জি। কিন্তু মারা যাওয়ার পরে তাকে একটা ফতহাও দিতে পারছে না। কেন? কেননা মাতা পিতা তাকে কোরআনের শিক্ষা দেয়নি, মাতা পিতা তাকে দ্বীনের শিক্ষা দেয়নি, যেটার অতি প্রয়োজন ছিল। তুআল্লিমু আওলাদাকুম আদ-দ্বীন, নবী বলেছেন নিজের বাচ্চাদেরকে দ্বীনের শিক্ষা দাও, হাত্তা ইউমাইয়াদাল হাক্কা মিনাল বাতিল, যাতে তারা হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারে, ওয়াল হালাল মিনাল হারাম, হালাল হারামের পার্থক্য করতে পারে, ওয়াল খাইরা মিনাশ শার, ভালো মন্দর বিচার করতে পারে। আফসোস, আপনারা জানেন যারা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত কিন্তু অনেক অনেক সময় তারা হক ও বাতিলকে চেনে না, হালাল ও হারামকে জানে না, ভালো এবং মন্দকে তারা বোঝে না। তো আপনার বাচ্চাদেরকে আপনারা দ্বীনের শিক্ষা দিন, কোরআনের শিক্ষা দিন। অল্প অল্প করে যদি কোরআন পড়া শেখে, একদিন সে সুন্দরভাবে কোরআন পড়তে পারবে। তো আমার প্রিয় আপা, কোরআন পড়া প্রতি মুসলমানের উপরে ফরজ, সুন্নত না, ফরজ। পড়ে তার থেকে হেদায়েত গ্রহণ করতে হবে, যেটা আল্লাহর হুকুম আমার। এবারে যদি কেউ কোরআন পড়া ছেড়ে দেয়, যেমন আপনি বললেন, আর সে কোরআন থেকে যদি হেদায়েত গ্রহণ না করে, কোরআনের উপরে যদি আমাল না করে, আর সে যদি ভুল করে, তো পায় পায় নিজের ভুলের সাজা তাকে বহন করতে হবে, সহন করতে হবে। আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এবারে আপনার দ্বিতীয় একটি কথা ছিল, যেটা আপনি বলতে চাচ্ছেন যে রমজান মল্লিক সাহেব উনি সবসময় আমাদেরকে ফোন করতেন আমাদের অনুষ্ঠানে, প্রোগ্রামে, উভয় প্রোগ্রামে, মানে ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলাতে উনি প্রশ্ন রাখতেন, খুব সুন্দর প্রশ্ন রাখতেন, কিন্তু উনি আজকাল আর প্রশ্ন রাখছেন না। ওনার কি হয়েছে? তো আমার প্রিয় আপা, এ বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। আমরা কোনো মানে আমাদের যে ভিউয়ার্স বা দর্শক, এনাদের সঙ্গে আমাদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, বা আমরা কোনো প্রকারের সম্পর্ক তেমন রাখি না। সুতরাং কেউ যদি প্রশ্ন করা ছেড়ে দেয়, তো তার নিজের বিশেষ কোনো কারণ হতে পারে, খোদা না করুক তার সঙ্গে কোনো দুর্ঘটনাও হতে পারে, আল্লাহ না করুক। আমরা তো সকলের মঙ্গল কামনা করি। আর আমার প্রিয় রমজান মল্লিক ভাই, উনি যদি আমাদেরকে শুনছেন, তা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করব। যদি উনি অসুস্থ হন, তো আল্লাহ ওনাকে সুস্থতা দান করুন, এবং উনি যদি কোনো অসুবিধার মধ্যে পড়ে থাকেন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওনার মুশকিলকে আসান করে দিন, যাতে উনি পুনরায় যেমন আগে প্রশ্ন করছিলেন তেমন প্রশ্ন করতে পারেন। তবে রশন ভাই, যেটা অনেক অনেক সময় আমরা শুনেছি, কানে কথা আসে, যে অনেক সময় যখন আমরা প্রশ্নের উত্তর দিই, তো কিছু লোকেরা উত্তরকে ফিল করে, মানে তাদের মনোনীত উত্তর হয় না বলে তারা প্রশ্ন করা ছেড়ে দেয়। রশন ভাই, আমরা এখানে শরীয়তের বিরুদ্ধে কাউকে আমরা সমর্থন করতে পারি না। শরীয়ত বিরুদ্ধে কাউকে আমরা মানে বলতে পারি না যে তুমি যেটা করছো ওটাই ঠিক। রশন ভাই, সত্য এবং হক বলা আমার দায়িত্ব বা আমাদের দায়িত্ব। কাকে ভালো লাগবে কাকে ভালো লাগবে না, এটা তার ব্যাপার। এটাই আমাদের নৈতিক বা ধার্মিক কর্তব্য এবং দায়িত্ব। হক কথা বলবো, কারোর ভালো লাগুক আর না লাগুক, কেউ প্রশ্ন করুক আর না করুক, তবে আমরা সবসময় চেষ্টা করি আমাদের প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা কাউকে আঘাত করতে চাই না। আপনারা জানেন, আমরা সবসময় মিষ্টি ভাষায়, মধুর ভাষায়, শান্তিপূর্ণ ভাষায়, ভদ্র ভাষায় কথা বলে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। রশন ভাই, আমরা সবসময় ভদ্রের সঙ্গে, নম্রতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, স্নেহ এবং যত্নের সঙ্গে, সম্মান ও শ্রদ্ধার সঙ্গে উত্তর দিই, যাতে সামনেওয়ালা যদি ভালো মানুষ হয়, বুদ্ধিজীবী হয়, আমাদের কথাকে বোঝার চেষ্টা করবে। আমরা আল্লাহকে নারাজ করে বান্দাকে রাজি করতে চাই না। মনে রাখবেন, যেটা মাসুমিনরা বলেছেন, खुदा को नाराज करके बंदों को राजी करने की कोशिश मत करो। बंदों के बदले बंदे मिल जाएंगे, खुदा के बदले खुदा नहीं मिलेगा। মানে আল্লাহকে নারাজ করে বান্দাদেরকে খুশি করার চেষ্টা করবেন না, বান্দার বদলে বান্দা পাওয়া যাবে। আজ একজন প্রশ্ন করা ছেড়ে দিয়েছে, হয়তো আরেকজন প্রশ্ন শুরু করবে, কিন্তু আল্লাহকে নারাজ করো না, আল্লাহর বদলে কিন্তু আল্লাহ পাওয়া যাবে না। তো আমরা এইভাবে সবসময় সত্য এবং হক কথা বলার চেষ্টা করছি, করতে থাকবো। যদি কারোর আমাদের প্রশ্নের উত্তর শুনে ভালো না লাগে, আর সে যদি প্রশ্ন করা ছেড়ে দেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রশন ভাই, ঠিক বললাম? আশা করি আমার প্রিয় আপা আপনি বুঝতে পেরেছেন। তবে রমজান মল্লিক সাহেব, যদি আপনার কথাও শুনে থাকেন বা আমার কথাও শুনে থাকেন, যদি এই ধরনের কোনো অসুবিধা না হয়, আশা করি উনি পুনরায় আবার প্রশ্ন রাখবেন ইসলামিক বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম সাবির ভাইজান, হাসান ভাইজান, মাসাইলে জিন্দেগিতে প্রশ্ন রাখছি। আমি বলতে চাচ্ছি যে আদমিশ্বর খাজা মঈনুদ্দিনের ওখানে মানুষ যাইছে, মেয়েরা কি সেখানে যেতে পারবে? সেখানে গিয়ে ঘর জিয়ারত করছি,
নামাজ পড়ছি, যে উদ্দেশ্য নিয়ে যাইছি তাদের মনের আশা পূর্ণ হয়েছে, কথাটা সত্য। আর একজন বলছি যে খাজা মঈনুদ্দিনকে স্মরণ করতে হবে, সে আমাদের সিঁড়ি, তাকে সেই সিঁড়ি বেয়ে আমাদের নবীর কাছে আমরা পৌঁছাবো, সেই নবীকে পেতে আমরা আল্লাহকে পাবো। আমরা তো মানি আমার নবীকে, মৌলা আলীকে, আল্লাহকে। আর সে বলছে খাজা মঈনুদ্দিনকে আগে মানতে হবে, তারপর আমার নবীকে আমরা পাবো। তাহলে আমরা তো নবীকে, মৌলা আলীকে, আমার আল্লাহকে চিনি। তাহলে সে তো বলছে খাজা মঈনুদ্দিনকে আগে চিনতে হবে, সে আমাদের সিঁড়ি, সেটা বয়ে আমরা নবীর কাছে যাব। তাইলে আমরা তো এইগুলাই চিনি, তাহলে সে কথাটা সত্য বলছি না সঠিক বলছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, নিঃসন্দেহে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ উনি আল্লাহর নেক বান্দা ছিলেন, ওয়ালি ছিলেন, উনি আহলে বায়তের বংশধারী ছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর থেকে আওয়াজ এসেছিল ওনার জন্যে, আয় হাসান তুমি হিন্দ যাও। হিন্দ মানে ভারতবর্ষ, সে সময় হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ সব মিলে বর্রে সগীর, এটাকে হিন্দ বলা হতো। তো বিলাদুল হিন্দে ওনাকে পাঠানো হয়েছিল। ওনার নাম মঈনুদ্দিন না, দিনের উনি সহযোগিতা করেছিলেন বলে এটা ওনার পদবী, আর সেই পদবীর সঙ্গে উনি বিখ্যাত হয়ে গিয়েছেন। মঈনুদ্দিন মানে দিনের মদদগার, দিনের সহকর্মী, এই রূপে উনি আল্লাহর নেক বান্দা ছিলেন, আহলে বায়তের বংশধারী বা আহলে বায়তের অনুগামী অনুসারী ছিলেন। নিঃসন্দেহে কোরআন আমাদেরকে বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা ইতাআত করো আল্লাহর ও তার রাসূলের এবং উলুল আমরের। উলুল আমর মানে হযরত আলী আলাইহিস সালাম এবং ওনার মাসুম সন্তান, যাদেরকে আমরা ইমাম বলি, মনে রাখবেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, বা কোরআনের দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ উনি আল্লাহর ওলি ছিলেন, নেক বান্দা ছিলেন, কিন্তু আমাদের অভিভাবক না, আমাদের ওলি হচ্ছেন আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। মনে রাখবেন, তোমাদের ওলি আল্লাহ ও তার রসুল এবং সেই ব্যক্তি যিনি নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন। আর সমস্ত তাফসির লিখছেন যে রুকুর অবস্থায় নামাজে যিনি যাকাত দিয়েছিলেন উনি ছিলেন মাওলা আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব, যাকে আমরা ওলিউল্লাহ বলি। তো মনে রাখবেন যে আয়াতে আমাদেরকে অনুসরণের, ইতাআতের বা অনুগমনের হুকুম দেওয়া হয়েছে আল্লাহর রসুলের এবং আল্লাহর ওলি মাওলা আলী আলাইহিস সালামের, যেটা আপনিও বলেছেন। মনে রাখবেন, তো বিভিন্ন পীর মুর্শিদ বা আল্লাহর ওলি আউলিয়া যাদের কবরে আমরা অনেক সময় ফাতিহা পড়তে যাই বা কবরের জিয়ারত করতে যাই, মুমিনের কবরের জিয়ারত করা সওয়াব, আল্লাহর ওলিদের কবরের জিয়ারত তো অনেক আজর সওয়াব, কোনো অসুবিধা নেই। আমার প্রিয় বোন, যদি আপনি ওখানে যেতে চান বা কেউ যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহের দরবারে ওনার কবরে জিয়ারত করতে যেতে চায়, যেতে পারে, কোনো অসুবিধা নেই। উনি সুন্দর শিক্ষা দিয়েছেন। আর ওনার রওজার প্রবেশ দ্বারে রওশন ভাই লেখা আছে শাহ আস্ত হোসেন, বাদশাহ আস্ত হোসেন, দিন আস্ত হোসেন, দীপানা আস্ত হোসেন। ইমাম হোসেন আলাইহিস সালামকে উনি দিন বলেছেন। যদি কেউ হকিকি দিন ফলো করতে চায় তাকে ইমাম হোসেনকে ফলো করতে হবে। তো উনি নিঃসন্দেহে ভারতবাসীদেরকে বা যে নবীর আদেশে উনি এখানে এসেছিলেন নিজের দায়িত্ব পালন করেছিলেন। সুতরাং উনি আল্লাহর ওলি, ওনার দরবারে গিয়ে জিয়ারত করা যাবে, সেখানে গিয়ে ফাতিহা পড়ুন, তবে ওসিলা আহলে বায়তকে করে। যেমন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, যখন ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি যে এই সমস্ত চমৎকার দেখান, কেরামতি দেখান, এগুলো আপনি কোথা থেকে খুব উপলব্ধি করেছেন রওশন ভাই? তো স্বয়ং উনি বলেছেন এগুলো আমার আহলে বায়তের দান, নবীর আহলে বায়তের দান। আমি যা কিছু করছি আহলে বায়তের ওসিলায় করছি, আর সকলকে আমি আহলে বায়তের দিকেই আমন্ত্রণ জানাচ্ছি। তো উনি আমাদেরকে যেদিকে আমন্ত্রণ জানিয়েছেন, যাদেরকে ওসিলা করতে বলেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব, আমরা তাদের দিকে যাব, তাদেরকে ওসিলা করব। আহলে বায়ত আমাদের জন্য
সিঁড়ি। জি, জি। আহলে বায়াত আমাদের জন্য ওসিলা, যার জিকির করানো হয়েছে ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ওসিলা। আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য ওসিলা দরকার। ওই ওসিলা হচ্ছেন নবী এবং নবীর আহলে বায়াত। বাকি সমস্ত পীর মুর্শিদ বা আল্লাহর ওলিরা আমাদের জন্য মার্গদর্শক। জি, জি। রোশন ভাই, আমাদেরকে ওনারা পথ দেখিয়েছেন, হুম, হুম। ওনারাই আহলে বায়াতের পথ দিয়ে আল্লাহর কাছে আমাদেরকে যেতে বলেছেন। ঠিক, ঠিক। তো আমার প্রিয় বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। আমি বলছি যে প্রতিদিনই যে জিয়ারত, যদি মোবাইল দেখি প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে পড়ি, তাহলে কি হবে? আর তা একটু বলে দেবেন কেমনভাবে পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং আপনার প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মোবাইলের স্ক্রিনে যদি প্রতিদিনের জিয়ারত থাকে বা যে কোনো দোয়া বা মাসুমিনদের যে আয়াত, জি, জিয়ারত। জি, তো মানে মোবাইলে কি যে কোনো দোয়া বা জিয়ারত পড়ে মানে কি ওটা পড়া যাবে? শরীয়ত এই বিষয়ে কি বলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যুগের উন্নতির সঙ্গে আমরাও উন্নতি করছি। হুম, আগে সমস্ত জিনিস আমরা বই দেখে পড়তাম, রাইট। এখন আলহামদুলিল্লাহ যুগের উন্নতি আমাদের জন্য সহজ করে দিয়েছে। হুম, এখন এক মোবাইলের মধ্যে আমরা পুরো লাইব্রেরি পেয়ে যাচ্ছি, জি, জি, সমস্ত দুয়ার বই পেয়ে যাচ্ছি, কোরআন পেয়ে যাচ্ছি। তো কেউ যদি মোবাইলে দেখে কোরআন পড়তে চায় কোরআন পড়তে পারবে, দোয়া পড়তে চায় দোয়া পড়তে পারবে, জিয়ারত পড়তে চায় জিয়ারত পড়তে পারবে। তো আপনি যদি প্রতিদিনের জিয়ারত মোবাইলের অ্যাপের মধ্যে যেগুলো আপনি দেখে পড়ছেন, নিঃসন্দেহে পড়তে পারবেন। জিয়ারত পড়ার পরে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে ইমামদেরকে, মাসুমিনদেরকে হাদিয়া করতে পারে, অতি উত্তম। তবে প্রতিদিনের জিয়ারতের পরে নামাজ ওয়ারিদ হয়নি, মানে নামাজ পড়তে হবে অনিবার্য না। বিশেষ যে জিয়ারতগুলো পড়তে বলা হয়েছে সেগুলো পড়ার পরে নামাজ পড়ে মাসুমিনদের রুহকে হাদিয়া করতে হয়। তবে প্রতিদিনের জিয়ারতের শেষে নামাজ ওয়ারিদ হয়নি, যদি কেউ নামাজ পড়তে চায়, পড়ে হাদিয়া করতে চায়, অতি উত্তম। তবে যদি কেউ জিয়ারতের নামাজ না পড়ে কোনো অসুবিধা নেই, শুধু যদি জিয়ারত পড়তে চায় জিয়ারত পড়তে পারবে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। আমার টেবিলের ওপর থেকে টেবিলের ওপর কোরআন ছিল, আমি নিতে গিয়ে বাস্কর মধ্যে ছিল, নিতে গিয়ে নিচে পড়ে যাই। তারপরে এখন কি করতে হবে তাহলে একটু বলে দেবেন, আমি এটা মাসাইলের জিন্দেগিতে শুনতে চাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মাওলানা সাহেব, কোরআন শরীফ টেবিলের উপরে রাখা ছিল কিংবা কারণবশত তুলতে গিয়ে হয়তো হাত জি, থেকে জি, পড়ে পড়ে গিয়েছে। গিয়েছে। তো এই মানে উনি কি গুনাহগার হয়েছেন? মানে এইরকম যদি কোনো ঘটনা হয় তাহলে মানে শরীয়তে এর জন্য কি করা উচিত? কাফারা দিতে হবে উনি জি, জানতে জি। চাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যে ঘটনা আপনার সঙ্গে ঘটেছে অনেকের সঙ্গে হুম, এই হুম, ধরনের ঘটনা ঘটে। তো যদি আপনি জেনে শুনে না ফেলেন, আপনার কোনো গুনাহ নেই। হুম, মনে করুন আপনি টেবিল থেকে কোরআনটা তুলছিলেন, হঠাৎ হাত থেকে পড়ে গেল, রাইট। তো এর জন্য আপনার কোনো গুনাহ নেই, আপনি গুনাহগার হবেন না। হুম, হুম, তবে আমাদের বুজুর্গানে দ্বীনরা, আরেফিনরা যেটা বলেছেন, যদি আপনি গিল্টি ফিল করেন তো এর জন্য আপনি এক ধরনের মানে কাফারা দিতে বলা হয়েছে। সেটা হচ্ছে ওই যে কোরআনটা আপনার হাত থেকে পড়ে গিয়েছে, ওই কোরআনের ওজনের হুম, হুম, কোনো আনাজ আল্লাহর পথে দান করে দিন। হুম, হুম, মনে করুন চাল, গম, হুম, হুম, আটা, জি, চিনি ইত্যাদি যে কোনো জিনিস, খাওয়ার জিনিস, ওই কোরআনের ওজন সমান ওটা আল্লাহর পথে দান করে দিন, কোনো গরিবকে দিয়ে দিন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি যে গিল্টি ফিল করছেন, আশা করি এর থেকে আপনি মুক্তি হয়ে যাবেন। ঠিক। এর জন্য আপনি কোনো গুনাহগার হবেন না। আশা ঠিক। করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ সাবির রেজা ভাইজান ও রওশন ভাইজান, আমি এটা মাসাইলের জিন্দেগিতে শুনতে চাই। ভাইজান, আমার একটা প্রশ্ন, আমি কিছুদিন থেকে দেখছি ভাইজান, আমি নামাজ পড়তে বসছি কিংবা কোরআন শরীফ পড়তে বসছি ভাইজান, আমার খালি মনে হচ্ছে যেন কেউ পেছনে দাঁড়িয়ে আছে কিংবা ডান দিকে কেউ দাঁড়িয়ে আছে, এরকম একটা মনে হচ্ছে, একটা অনুভব করছি যে
কিছু একটা বেরিয়েছে। এটা কি ভাইজান আমি তো বুঝতে পারছি না, কিন্তু মনে মনে আমি সালাম দিচ্ছি। ভাইজান আমি জানি না, হয়তো ভালো কোনো জিনিসও হতে পারে, খারাপ কোনো জিনিসও হতে পারে। অন্য কোনো সময় মনে হচ্ছে না ভাইজান, কিন্তু যখন কোরআন শরীফ পড়তে হয়েছে, নামাজ পড়তে হয়েছে, তখন একটা অনুভব করছি যে কিছু একটা জিনিস যেন আছে। ভাইজান প্লিজ একটু বলবেন মাসাইল জিন্দেগিতে ভাইজান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আপার প্রশ্ন যে যখন উনি কোরআন পড়েন বা নামাজ পড়েন, ওনাকে হয়তো এমন অনুভব হয় বা ফিল করেন যে কেউ হয়তো পাশে দাঁড়ায় আছে বা বসে আছে, তো এটা কি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যে বিষয়ে বলছেন, অনেকের সঙ্গে এমন ঘটনা ঘটে। আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, মনে হচ্ছে যেন কেউ পেছনে পেছনে আসছে, ফিরে দেখছি কেউ নেই। অনেক সময় আমরা নামাজ পড়ছি, মনে হচ্ছে কেউ যেন আমার আশেপাশে আছে, আমাকে দেখছে বা শুনছে, কিন্তু কেউ নেই। বসে আছে, যেমন আমার বোন বললেন, বসে কোরআন পড়ছি, এমন অনুভব হচ্ছে কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়ে আছে বা বসে আছে বা আমাকে দেখছে বা শুনছে। একে কোরআন বলছে হামজাত। সূরা মুমিনুনের আয়াত নম্বর 97 এর জিকির হয়েছে, কুল রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আয় আমার নবী, আপনি বলে দিন, যদি আপনার উম্মতের মধ্যে বা আমার বান্দার মধ্যে কারোর এমন মনে হয় যে কেউ আমাকে ফলো করছে, কেউ আমার পেছনে আসছে, কেউ আমাকে দেখছে, এ হচ্ছে হামজাত। হামজাত মানুষের ছায়ার মতো মানুষের সঙ্গে থাকে। এটা ভালো না মন্দ? রশন ভাই শুনে নিন, এটা ভালো হয় আবার মন্দও হয়। মানে এই হামজাত অনেক সময় যদি আমাদের বন্ধু হয়ে যায়, যেটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে, আমাদেরকে লাভ দেয়, আমাদের সহযোগিতা করে, মদত করে। আবার অনেক সময় মানে হামজাত মিনাশ শায়াতিন জিকির হয়েছে, কিন্তু এরা কিন্তু শয়তান। তো অনেক সময় অধিকাংশ সময় এরা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু যারা হামজাতকে কন্ট্রোল করে নেয়, আমালিয়াতের মাধ্যমে হামজাত তাসকির করা যায়, তো যারা এদেরকে কন্ট্রোল করে নেয় তারা নিজের ইচ্ছা মতো এদেরকে ব্যবহার করে। আর এদের মাধ্যমে মানুষকে ক্ষতিও করে, আবার ভালোও করা যায়। কিন্তু কোরআনের আয়াতে যেটা জিকির হয়েছে, রাব্বি আউযু বিকা মিন হামজাতিশ শায়াতিন, আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই হামজাত শায়াতিন থেকে। শায়াতিন যে আমাদেরকে সবসময় আঘাত করার চেষ্টা করছে, আল্লাহ এর থেকে আমি নিরাপত্তা চাই, বাঁচতে চাই। ওয়া আউযু বিকা আন ইয়াহদারুন, আর আল্লাহ আপনার কাছে আমি মদত চাই এই শয়তান যেন আমার উপরে হাজির না হয়। অনেক সময় আপনারা শুনেছেন বা জানেন যে কথা বলে অমুকের হাজরি এসেছে বা অমুকের হাজরি হচ্ছে, তো এই শয়তান অনেক সময় কারোর উপরে প্রভাবিত হয়ে যায় আর সেই মানুষকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করে। তো এর জিকির কোরআনের আয়াতের মধ্যে হয়েছে। এই যে আমি বললাম, এটা কিন্তু কোরআনের আয়াত, আমার তরফ থেকে নিজে কিছু বলছি না। তবে এই হামজাতের সার থেকে, এর আঘাত থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য আমাদেরকে নবী ও নবীর আহলে বাইত দোয়ার তালিম দিয়েছেন, যেটা সকালের নামাজের তাকিবাতের মধ্যেও জিকির হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহিস সামিল আলিম মিন হামজাতিশ শায়াতিন আউযু বিল্লাহি আন ইয়াহদুরুন ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। এই দোয়া সকাল সন্ধ্যা কেউ যদি 10 বার পড়ে, তো হামজাতের আক্রমণ থেকে, হামজাতের আঘাত থেকে, হামজাত মিনাশ শায়াতিনের আঘাত থেকে সে মুক্তি পাবে। আশা করি এর থেকে আপনি লাভবান হয়েছেন। মৌলানা সাহেব, আপনি যেমন ব্যাখ্যা করলেন, ব্যাখ্যাটা কিন্তু কিছু মানে সিমিলারিটি আছে, কিন্তু জিন বা হামজাত কি একই না আলাদা? রশন ভাই, এই জিনদের মধ্যেও কিন্তু শয়তান হয়, যেটা সূরা জিনের মধ্যে উল্লেখ হয়েছে, তালেহুন সালেহুন। সালেহুন মানে নেক জিন, তালেহুন মানে খারাপ জিন। তো ওই শয়তানরা কিন্তু এরাও জিন। যত শয়তান, ইবলিস কিন্তু ফেরেশতা না, ইবলিস কিন্তু জিন। এর শক্তি অনেক ছিল, তাই এই জিনরা অনেক সময় আমাদেরকে ক্ষতি করে, আর এদের সংখ্যা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি, অধিক। আর এই জিনকে অনেক সময় আমিলরা এগুলোকে তাসখির করে, কন্ট্রোল করে, এদের মাধ্যমে অনেকের ক্ষতি করে, আবার ভালোও করতে পারে। তবে এগুলো করতে কিন্তু শরীয়তে মানা, মনে রাখবেন, এই আমালিয়াতের দিকে যাবেন না। তো রশন ভাই, এই হামজাত যার সম্পর্কে আপনি বললেন, এরাও জিন, নিঃসন্দেহে এরাও জিন। তো এরা সবসময় মানুষের সঙ্গে মানে থাকে। যেমন আহলে বায়াত বলেছেন যে আমাদের সমস্ত অনুগামী অনুসারীদের সঙ্গে সবসময় দুটো জিন আছে, একজন তাদের হেফাজত করছে আর একজন তাদের সম্পর্কে আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে সবসময়। তাই ইমাম নবীরা সবসময় নিজেদের অনুগামী অনুসারীদের জন্য দোয়া করতেন, আল্লাহ এদেরকে জিন্ন ইনসের শার থেকে বাঁচাও। সমস্ত জায়গায় দোয়া দেখবেন উল্লেখ হয়েছে, জিন্ন ইনস মানে মানুষের আঘাত থেকে এবং জিনের আঘাত থেকেও এদেরকে রক্ষা করো বা বাঁচাও। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল প্লে করি,
দেখি কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ভাইজান, পুনরায় আবার আমি প্রশ্ন রাখছি। ভাইজান, আমার একটা ভাইপো মারা গিয়েছে, তো আমরা ওদের সঙ্গে এমনি কোনো সম্পর্ক রাখিনি। এই জন্যই রাখিনি কারণ প্রচুর একটু টাকা পয়সা আছে তো ভাইজান ওর, দিয়ে একটু অহংকারী যেটুকু বলা যায়, অহংকারটা বলা আমার ভুল হচ্ছে হয়তো, তবে মানে ও বেশিরভাগ সুদে শেয়ার মার্কেটে টাকা পয়সা খাটাতো ভাইজান। তা টাকা পয়সা প্রচুর করেছে, তারপরে তো শেষে যা হয় আর কি, কিছুদিন হলো ও একটা অশান্তিতে ভুগছিল। যাই হোক, পারিবারিক অশান্তি, যাই হোক জানি না, তারপর ভাইজান ইন্তেকাল হয়েছে। হ্যাঁ, তা ভাইজান ওরা আমাদেরকে জিয়াফত করেছিল, কিন্তু আমার একটু মনে কিন্তু ভাব লাগলো ভাইজান, ওরা হয়তো মানে আমি তো ফুফু হচ্ছি তো সেইভাবে যদি বলে গেছে, কিন্তু আমি আমার বাড়ির কাউকে যেতে দিইনি আর আমি যাইনি। যাই হতো আমি তো জানি শুনেছিও যে সুদখোরদের দেওয়ালে তো হাত দেওয়া যাবে না, তাতে তো আবার খাওয়া সেটা তো আলাদা ব্যাপার। দেওয়ালে হাত দিলে যেটুকু পাপ হয়, তা খেলে যে কত পাপ হবে সেটা তো আমি নিজেও বুঝতে পারছি, শুনছি। তা ভাইজান একটু প্লিজ, আমার কি আমি তাহলে কি ভুল করলাম না ঠিক করলাম? ভাইজান প্লিজ একটু বলবেন, তাহলে আরো মানুষ যারা সুদে টাকা কারবার করে তারা যদি জিয়াফত করে কি পরিণাম হবে এরপরে, সেটুকু বিস্তারিত ভাইজান একটু বলবেন। খুদা হাফিজ ভাইজান, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ রসুলের কাছে এই দোয়া করি। মাসালে জিন্দগিতে এটা বলবেন ভাইজান, আমি এটা মাসালে জিন্দগিতে শুনতে চাই। আবারও বলছি, ভাই শেখ সাবির রেজা ভাইজানকেও, রসম ভাইকে আমারও দোয়া ও সালাম থাকলো, আপনারাও আমাকে দোয়া ও সালামে রাখবেন। ভাইজান প্লিজ একটু বলবেন। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করার জন্য এবং উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমরা নিশ্চয়ই সকলকে দোয়ায় স্মরণে রাখি, বিশেষ করে আপনি তো সব সময় সদাই আপনি আপনার উভয় অনুষ্ঠানে দোয়া করেন। অবশ্যই তার জন্য হয়তো আমাদের সকলকে বলার মানে প্রয়োজন আমি মনে করি না যে প্রয়োজন আছে। আমার প্রোগ্রাম আমি বিনা দোয়া শুরু করি না, আগে সকলের জন্য দোয়া করি, তারপরে প্রোগ্রাম শুরু করেন। জি, তো মাওলানা সাহেব, আপার প্রশ্ন হচ্ছে যে মানে কেউ যদি সুদের মানে ব্যবসা করে, কারোবার করে, সেই লোকজন যদি দাওয়াত দেয় বা জিয়াফত দেয়, তার বাড়িতে গিয়ে কি মানে পানহার করাটা ঠিক হবে কিনা উনি জানতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি একটি সুন্দর বিষয় জানার জন্য প্রশ্ন রেখেছেন, তবে প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে কেউ যদি মারা যায় আপনার আত্মীয় স্বজনদের মধ্যে, সে লোকটা হয়তো ভালো ছিল না, কিন্তু তার মারা যাওয়ার পরে তার পরিবারকে যদি সহানুভূতি জানানোর জন্যে, হামদর্দি জানানোর জন্যে বা তাজিয়াত পেশ করার জন্য যদি আপনি যেতে চান, যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তাদের বাড়িতে আপনি পানাহার করবেন না, হয়তো আপনার হিসেবে লোকটা সুদখোর ছিল, তো আপনি তার বাড়িতে পানাহার করবেন না, কারণ শরিয়াতে সুদখোরের বাড়িতে পানাহার করতে শরিয়াতে মানা করা হয়েছে। রশন ভাই, কত মানে বড় কথা, এখানে একটা রওয়ায়াত আমি শোনাতে চাই। সুদখোরের বাড়িতে খাওয়া মানে গু খাওয়ার সমান। পুরনো যুগ ছিল, মূর্খতার যুগ ছিল। এক সময় মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, এসে বলছে, আল্লাহর নবী, আমি একটা মান্নত মেনেছিলাম যে আমার এই কাজটা যদি হয়ে যায় বা আমার অমুক দুশমন যদি আমার রাস্তা ছেড়ে দেয় তো আমি গু খাবো, মানে একটা জঘন্য মান্নত মেনেছিল। এবারে হঠাৎ সে মুক্তি পেয়েছে, শত্রুর হাত থেকে মুক্তি পেয়েছে। এবার সে নবীকে বলছে, আল্লাহর নবী, আমি এই ধরনের মান্নত করেছিলাম, আমি এই মান্নত এবারে কি করে পুরো করব? পায়খানা খাওয়ার জন্য সম্ভব না, আমি কি করে মান্নত পুরো করব? নবী বলেছিলেন, খোঁজ করো মদিনায় কে সুদ খায়, আবেদন করে তার বাড়িতে এক ওয়াক্তের পানাহার করো। সুদখোরের বাড়িতে পানাহার করা মানে নেজাসাত খাওয়ার সমান, গালাজাত খাওয়ার সমান। রশন ভাই, আমার দর্শক মিত্রদের জন্য একটা কথা আমি বলতে চাই, চোখ খুলে দেবে কিন্তু এই কথা। নবী কি বললেন? যে সুদখোরের বাড়িতে গিয়ে পানাহার করো, তোমার মান্নত পুরো হয়ে যাবে। তখন ওই ব্যক্তি জিজ্ঞেস করছেন, নবী আল্লাহ, আমি তার বাড়ি গিয়ে যদি ভাত খাই, রুটি খাই, তো এটা কি আমি যে নিজাসাত খাবো বলেছি সেটা পুরো হয়ে যাবে? এটা কি করে সম্ভব? তখন আল্লাহ নবী বললেন, ভাত খাওয়ার পরে এক মুঠো ভাত কি রুটি যেটা তোমাকে খেতে দেবে সুদখোর, তার একটা অংশ ওই বাড়ির পাশে কোথাও লুকিয়ে রেখে আসবে, আর পরের দিন সকালে গিয়ে সেটা দেখবে। রাতের বেলা ভাত খেয়ে আসবে আর এক মুঠো ভাত ওই বাড়ির আশেপাশে কোথাও রেখে আসবে। সকালবেলায় গিয়ে দেখবে ওই খাদ্য, যে খাদ্যটা তোমাকে খেতে দিয়েছিল,
নেজাসাতে পরিবর্তন হয়ে গিয়েছে। নবীর কথা শুনে ঠিক ওই তালাশ করে, সুদখোর বাড়ি তালাশ করে আবেদন করে রাত্রে তার বাড়ি পানাহার করে ফিরে এসেছে, আর এক মুঠো ভাত বা রুটি এক জায়গায় লুকিয়ে এসেছে। সকালবেলা ভোরের সময় সে সেখানে গিয়ে কি দেখছে, নেজাসাত পড়ে আছে। মানে সে ছাড়া আর কেউ কিন্তু খবর রাখতো না, গোপনে রেখে এসেছিল এমন জায়গায় যেখানে কেউ যেন দেখতে না পায়। সেখানে গিয়ে কি দেখছে, ওখানে গু বা পায়খানা বা নেজাসাত। তখন নবীর কাছে ছুটে আসছে, আল্লাহর নবী এ কি দেখলাম, আপনি যেটা বললেন সেটাই আমি দেখে এসেছি। ঠিক ঠিক। তখন নবী বললেন, সুদখোরের বাড়িতে পানাহার করা মানে গু খাওয়ার সমান। এবারে আমাদের সমাজে যারা জেনে শুনে সুদখোরের বাড়ি ভাত খায় তারা ভেবে নিক, বা যারা সুদ খাচ্ছে তারা নিজেদের সম্পর্ক ভেবে নিক যে তারা কি খাচ্ছে। ঠিক ঠিক। সুদ খাওয়া মানে নেজাসাত খাওয়া, হারাম খাওয়া। তো আমার প্রিয় বোন, এমন লোকদের থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। হ্যাঁ, খোদা না করবে একজন সুদ খায় কিন্তু তার হালাল আয়ও আছে, তো যদি সে হালাল আয় থেকে আপনাকে কিছু খেতে দিতে চায় বা খেতে দেয়, আপনি খেতে পারবেন। কিন্তু একজনের সম্পর্কে আপনি জানেন এই লোকের আয় শুধু সুদ, সুদের কারোবার করে, সুদের ব্যবসা করছে, সুদে পয়সা খাটায়, আর তার আয় শুধু ওইটাই। তো ওই লোক মারা গেলে যদি তার পরিবার আপনাকে আমন্ত্রণ জানায় তো আপনি সেখানে কিছু খেতে পারবেন না, বা নিজের জীবনে ওই লোকও যদি আপনাকে আমন্ত্রণ জানায় আপনি তার আমন্ত্রণকে গ্রহণ করবেন না। কেননা ওই লোকের আয়ের, হারামের আয়ের যদি আপনি খান, তার মানে আপনি নেজাসাত খাচ্ছেন, গালাজাত খাচ্ছেন। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো অনুষ্ঠানের শেষ প্রশ্ন নেই, অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন, কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি নদিয়া থেকে বলছি। আমার এই প্রশ্নটি আমি মাসাইলে জিন্দেগিতে দিতে চাই। মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, রোশন ভাইও ভালো আছেন। আপনারা দুজনেই আমার সালাম নেবেন। মৌলানা সাহেব, আমি একই বিষয়ে দুটো প্রশ্ন রাখছি। এর আগে একটা করেছি, বাধ্য হয়ে এখন একটা করছি। আমাদের এখানে একজন আপনার কাছে প্রশ্ন রাখছে, বলছে আমি সমস্ত কিছু জানছি, মানছি, কিন্তু তারা আসলে সত্যি মানছেন না। তাদের মনে অনেক প্রশ্ন। আপনার নামাজ পড়া, দেখানো, বলা সমস্ত কিছুতে ওদের অভিযোগ। নামাজের যে তাসাদ সালাম আছে ওইটা ওরা মানতে চাইছে না। ওরা বলতে চাইছে যে আত্মহিয়াত্ত না করে তাসাদ সালাম কি। আমি ওদের এত বোঝাচ্ছি যে কোনো জায়গায় আত্মহিয়াত্তর হুকুম নেই। আত্মহিয়াত্ত যে দোয়াটা আমার সম্পূর্ণটা আমি এখন ভুলে গেছি, কারণ ওইটা তো আর এখন আমি আমল করি না, আমি ভুলে গেছি, নইলে আমি আপনাকে বলতাম। তো এরা নিজেকে বলছে যে আমরা নিজে শুনছি, জানছি, মানছি, অথচ ওরা মানছে না, অনেক রকম প্রশ্ন করছে। আমি ওদের বোঝাচ্ছি তো বলছে যে আরবি ভাষায় তাহলে আসলো কেন। আমি বলছি আরবি তো যে কোনো একটা শব্দ দিয়েও তো বানানো যায়। আমরা যে বাঙালি, একটা বাংলা কথা তো আমরা তো আরবিতে বলে আরবি সেই শব্দটাকেও মানিয়ে নিতে পারি। তাই বলে যে আত্মহিয়াত্ত এই শব্দগুলো আছে বলে আরবিতে এসেছে বলে ওটাই মানতে হবে। ওরা বলতে চাচ্ছে তাহলে এই যে সমস্ত হাফেজ মৌলানারা ওরা সবাই ভুল, শুধু সাবির ভাই ঠিক, এরকম কথা বলছে ওরা। আবার বলছে যে সালাম ঘুরাচ্ছে না, নামাজ পড়া, এই যে চ্যানেলে যে নামাজগুলো দেখছে হয়তো স্ক্রিনে ওটা সরিয়ে দিচ্ছে, ওই জন্য সালাম ঘোরানোটা হয়তো দেখাচ্ছে না। ওরা বলতে চাইছে যে সালাম ঘোরাচ্ছে না, কিছু নাই, এ আবার কি নামাজ পড়া, এইগুলো কি মানা যায় না কিনে। আমি ওদের বলছি তোমরা মানো না মানো সেটা তোমাদের ব্যাপার, নবীর কথা কেউ মানেনি, সকলে তো মানেনি নবীর কথা। যারা মেনেছিল, তা নবীর কথা যে মানেনি, মৌলানা সাবির ভাইয়ের কথাও যে তোমরা মানবে এটা বাকি করে আশা করি আমরা। তোমাদের যদি মনে না হয় তোমরা মেনো না, তো এতে দরকার কোনো কিছু নেই। তো তোমরা মানবে মানো, না মানবে না মানো, তোমরা প্রশ্নটা তো মানছো অথচ মানছো না, সেটা তোমাদের ব্যাপার। ভাইজান, আপনি একটু ভালো করে বুঝিয়ে এই বিষয়টা বলবেন। আমার এই প্রশ্নটি আমি মাসাইলে জিন্দেগিতে দিলাম, আমার একটু দেরি হয়ে গেল, তো তবুও যদি সময় হয় একটু বলবেন যাতে একটু উপকার হয় ওদের, ওরা যদি শুনে একটু ওদের দিলে হিদায়াত আসে। আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে আমি আপনার ধন্যবাদ জানাই। অনেক অভিযোগ যে জাফরি মাসলাকের শুধু নামাজ বন্দগি নিয়ে নয়, অনেক কিছু নিয়ে অভিযোগ।
অভিযোগ যে এটা কি ধরনের নামাজ, না সালাম, এদিক ওদিক মুখ ঘোরাচ্ছেন, না আত্তাহিয়াত, না বাকি মানে আরকান গুলো মানে অল্প মানে ডিফারেন্স দেখা যায় আর কি। বাকি মৌলানা, আলিমে দিন বা মুফতি এরা কি সবাই কি ভুল? শুধু কি মানে চ্যানেল উইনে যেগুলো নামাজ দেখানো হয় বা মৌলানা সাবির সাহেব যেটা নামাজের পদ্ধতি মানে বলেন ওটা কি শুদ্ধ? কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিস সালামের যেটা মানে সঠিক সেটা বলার জন্য আমি আপনাকে অনুরোধ জানাই। জাযাকাল্লাহ রওশন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমার প্রিয় বোন যিনি প্রশ্ন পাঠিয়েছেন বা এত সুন্দর ফিডব্যাক দিয়েছেন, আমার মনে হয় উনি সুন্দর উত্তর দিয়ে দিয়েছেন, অনেক চেষ্টা করছেন উনি। জাযাকাল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় বোন অনেকেই আছে যারা মুখে বলে আমরা আহলে বাইতকে ভালোবাসি, কিন্তু কার্যক্ষেত্রে তার প্রমাণ দিতে পারে না। তারা সেইগুলো যেগুলো আহলে বাইত বলেছেন, যেমন নামাজ সম্পর্কে নবী বলতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। আহলে মানে তাশীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওইভাবে নামাজ পড়া দেখেছেন যেভাবে আমরা পড়ছি। জাযাকাল্লাহ। উনারা কিভাবে দেখেছেন? জাযাকাল্লাহ, একটা সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনি। তাই আমি বলতে চাচ্ছি যে নবীর পরে নামাজের মধ্যে কিছু পরিবর্তন ঘটানো হয়েছিল। তার প্রমাণ হচ্ছে মুসলমানদের সমস্ত ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মাওলা আলী আলাইহিস সালাম যখন প্রকাশ্য রূপে খেলাফত পেয়েছিলেন, তো উনি যখন নামাজ পড়িয়েছিলেন, তো মাওলা আলী আলাইহিস সালামের পেছনে নামাজ পড়ার পরে যায়েদ বিন সাবিত, জনাবে আবু সাঈদ খাদারি, জনাবে সালমানে ফারসি, আবু যার গফফারি, মেকদাদে আসাদি এবং অনেক সাহাবারা উচ্চ আওয়াজে মসজিদে মাওলা আলীর পেছনে নামাজ পড়ার পরে তারা বলছিল সাল্লাইনাল ইয়ুম কামা কুন্না নুসাল্লি খালফা রাসূলিল্লাহ, সাল্লাইনাল ইয়ুম কামা কুন্না নুসাল্লি ফি আহদি রাসূলিল্লাহ। আজ হযরত আলীর আলাইহিস সালামের পিছনে আমরা সেই নামাজ পড়েছি যে নামাজ কখনো নবীর পিছনে পড়তাম, নবীর যুগে পড়তাম। এটা কি প্রমাণ করে? আজকে নবীর কথা মনে পড়লো। জাযাকাল্লাহ, আজকে নবীর কথা মনে পড়লো। জাযাকাল্লাহ রওশন ভাই। তো মনে রাখবেন আমার প্রিয় বোন, আমি সব সময় কোরআন এবং হাদিস থেকে, অথেন্টিক রাওয়ায়াত থেকে সঠিক জিনিস বলে বোঝানোর চেষ্টা করছি। এবারে কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। কোরআন বলছে লা ইকরাহা ফিদ-দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নেই। রওশন ভাই, আমি কাউকে আমার কথা মানতে আমি বাধ্য করছি না। যখন কুফার ও মুশরিকিনরা নবীর কথা অস্বীকার করছিল, মানছিল না, আল্লাহর তরফ থেকে ওনাকে আদেশ করা হলো, নবী বলে দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তো আমি এখানে শুধু এতটুকু বলতে চাই, আমার প্রিয় বোন তারা একটা অন্ধবিশ্বাসীদের মতো কথা বলছে, তো আমি তাদের উত্তর কোরআন থেকে দিতে চাই। আমি আমার তরফ থেকে কোনো কথা বলতে চাই না, বা যদি হাদিস বলি হয়তো তারা বলবে এটা জালি হাদিস বা তৈরি করা হাদিস। আমি কোরআনের কিছু আয়াত পড়ছি, এই আয়াত প্রমাণ করবে যে অধিকরা অনেক সময় ভুল করেছে, অধিকরাই অনেক সময় অবিশ্বাস করেছে, অধিকরাই অনেক সময় হককে অস্বীকার করেছে। সূরা বাকারা আয়াত নম্বর 100 তুলে দেখুন, আকসারহুম লা ইউমিনুন, অধিকাংশরা ঈমান আনেনি। সূরা ইমরান আয়াত নম্বর 110 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকসারহুমুল ফাসিকুন, অধিকাংশরা ফাসিক ছিল, মানে শরীয়ত বিরোধী কাজ করছিল, যেটা শরীয়তের হুকুম তারা সেটাকে ফলো করছিল না। ওদিকে সূরা মায়দা 5 নম্বর সূরা আয়াত নম্বর 103 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকসারহুম লা ইয়াকিলুন, অধিকাংশরা অবুঝ ছিল, বুঝতো না, হকিকতকে বুঝতো না। তারপরে সূরা আনাম আয়াত নম্বর 6 নম্বর সূরা আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন আকসারহুম লা ইয়ালামুন, অধিকাংশরা হকিকত জানতোই না। তারপরে সূরা আনামের আয়াত নম্বর 111 আল্লাহ বলছেন আকসারহুম ইয়াজহালুন, অধিকাংশরা মূর্খ ছিল, হকিকতকে জানতো না, জানার চেষ্টাও করতো না। রওশন ভাই, আগে কোরআন বলছে সূরা ইউনুস আয়াত নম্বর 10 নম্বর সূরা আয়াত নম্বর 60 আকসারহুম লা ইয়াশকুরুন, অধিকাংশরা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করতো না, হকিকতকে তারা অ্যাকসেপ্ট করতো না বলে। এবারে শেষ যেটা একটা আমি বিশেষ করে বলতে চাই, সূরা ফুরকান আয়াত নম্বর 44 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আতাহসিব আন্না আকসারহুম ইয়াসমাউন আও ইয়াকিলুন, নবীকে বলা হচ্ছে আপনি কি ভাবছেন যে অধিকাংশরা আপনার কথা শুনবে বা তারা বুদ্ধিজীবী, তারা মানবে? ইনহুম ইল্লা কাল আনাম, এরা পশুর মতো। কি উদাহরণ দেওয়া হয়েছে এদের? এরা পশুর মতো, বাল আযাল্লু সাবিলা, পশুর চেয়ে তো অধম। তো কোরআন বলছে অধিকাংশরা হককে অপছন্দ করত, মূর্খ ছিল, হকিকতকে জানতো না, মানতো না, শুনতো না, এরা পশুর চেয়ে তো
অধম। তো এই কথাটা কি পাস্ট টেন্সে বলা হয়েছে নবীর যুগে, না এই কথাটা সব সময়ের জন্য কিয়ামত পর্যন্ত মানে অ্যাপ্লিকেবল? সুন্দর কথা রশন ভাই, আমি আপনার কাছে জিজ্ঞেস করছি, কোরআন পাস্ট টেন্সের জন্য, নবীর যুগে যারা ছিল শুধু তাদের জন্য, না কোরআন এখনো আমাদের জন্যও? না, আমরা তো যেটা জানি যে কোরআন মানে কিয়ামত পর্যন্ত সকলের জন্য না? তাহলে এইগুলোও সকলের জন্য, যেমন আগে ছিল তেমন এখন, আর কিয়ামত পর্যন্ত যারা জন্ম নেবে, যারা এই কোরআনকে জানবে, মানবে, এর উপরে আমল করবে, তাদের সকলের জন্য বলা হচ্ছে যে তোমরা অধিকের পেছনে যেও না। অধিকরা ভুল করছিল বলে তোমরাও কি ভুল করবে? যেমন মক্কার মুশরিকিনরা বা কুফাররা বলতো, নাহনু নাত্তাবি মা আলফাইনা আলাইহা আবাআনা আও লাউ কানা আবাউহুম লা ইয়াকুলুনা শাইআ, আমরা তো ওই পথের উপরে চলবো। নবী তাদেরকে হকের দিকে আমন্ত্রণ জানাচ্ছিলেন, সত্য দিনের দিনে আল্লাহর উপাসনার দিকে। তারা কি বলছিল? আমরা তো ওই পথের উপরেই চলবো যে পথের উপরে বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদের পেয়েছি। জি জি, কোরআন বলছে তাদের বাপ দাদা হয়তো কিছু বুঝতো না। এই আয়াত যে আপনি পড়লেন, আয়াতের তর্জমা যে বললেন, তো দেখা যায় যে মানে সেই যুগেও মানে ওইরকম লোক ছিল, আজকেও দেখি এরকম লোক পাওয়া যায়। মানে নাম আর যুগটা পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্রটা সেরকম এখনো পরিবর্তন হয়নি, সেরকমই। জাযাকাল্লাহ। ওইরকম আজ মুসলমানের যখন আমি কোরআন ও অথেন্টিক হাদিস থেকে হকিকত এবং সত্য কথা বলছি, তারাও ওই মুশরিকদের মতো কথা বলছে যে আমরা তো আমাদের পূর্বপুরুষরা যেভাবে আমাদেরকে বলে গেছে, যে পথের উপরে আমাদেরকে লাগিয়ে গেছে, আমরা সেই পথের উপরে চলতে থাকবো, সেভাবেই করতে থাকবো। মৌলানা সাহেব, আমি একটা কথা বলতে চাই যে বাদ দেও না, তুমি মৌলানা সাবিরকে কথা শোনা বাদ দেও। নিজে তো আল্লাহ বিবেক দিয়েছে, আকল দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চোখ দিয়েছে, ইলম হাসিল করো। জাযাকাল্লাহ। কোরআনের মধ্যে কিভাবে নামাজের পদ্ধতি বলা হয়েছে, কিভাবে কখন রোজা করতে বলা হয়েছে, একটা একটা জিনিস কিভাবে ওযু করতে হবে, সব কোরআনের মধ্যে জিকির আছে। তো আমার প্রিয় বোন, আশা করি আপনি বুঝতে পেরেছেন আমার এই যে উত্তরটা দিলাম কোরআন থেকে, আমি শুধু কোরআন থেকে বললাম, এই উত্তর ওদেরকে শুনিয়ে দেবেন। এবারে শেষে যেটা আপনিও বলেছেন, আমি আরো একবার বলছি যে আমরা কাউকে আমাদের কথা মানতে বাধ্য করছি না বা করবও না, করি না। সত্য বা হক জিনিস বলার দায়িত্ব আমাদের, কে মানবে কে মানবে না সেটা তার ব্যাপার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্দর, অতি সুন্দর মৌলানা সাহেব। চ্যানেল ভিন তরফ থেকে এবং আমাদের সকল দর্শক বিন্দুদের তরফ থেকে আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে সকলের প্রশ্ন উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের আলোকে দিয়েছেন। আপনারা আমাদের দুই ভাইকে দোয়াতে স্মরণে রাখবেন এবং দোয়া করবেন যেন আমরা এইভাবে সুস্থ থেকে, স্বাস্থ্য থেকে আল্লাহর দিনের খেদমত করতে পারি, নবীর দিনের খেদমত করতে পারি, আহলে বাইতের তালিমাত সর্বসাধারণের কাছে পৌঁছে দিতে পারি এবং আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে, সঠিক উত্তর দিয়ে, কোরআন ও আহলে বাইতের তালিমাতের মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে নিজেদেরকে উপকৃত করতে পারি এবং আপনাদেরকেও যেন লাভ দিতে পারি। তো প্রিয় দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান শেষ করার। অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের সকলকে বলতে চাই যে আপনাদের নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা এবং আপনার ইসলামিক বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ভিন এবং মাসাইল জিন্দেগি বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে, নতুন নতুন মাসলা মাসাইল নিয়ে। শুকরিয়া ও ধন্যবাদ। সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।